राम हरि राम 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 हरि हरि। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लदयिने हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कनखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय गुरु महाराज की जय। जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्तवृंद। मृक्ष जाति मृक्ष संगी करी मृक्ष कर्म गो ब्राह्मण रही संगे आमार संगम। मोर कर्म मोर हाथे गलाय बांधिया कुविषय विष्ठा गর্তে দিয়াছে ফেলিয়া। আমা উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবনে পতিত পাবন তুমি সবে তোমা বিনে। আমা উদ্ধারিয়া যদি দেখাও নিজ বল পতিত পাবন নাম তবে সে সফল। সত্য এক বার্তা কহ শুন দয়াময় মবিনু দয়ার পাত্র জগতে না হয়। মোরে দয়া করি কর সদয়া সফল অখিল ব্রহ্মাণ্ড দেখু তোমা দয়া ফল। रूप सनातन মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে এসে তিনি নিজেকে ধন্য করে বসে যে আমি মৃচ্ছ জাতি মৃচ্ছ সঙ্গী মৃচ্ছ কর্ম গোগ্রহণ ব্রাহ্মণ দ্রোহী সঙ্গে আমার সঙ্গ। মৃচ্ছ জাতি মানে মৃক্ষ মানে সঙ্গী করে এই বংশে জন্ম, এই জন্য নিজেকে মৃক্ষ জাতি বলছে। কিন্তু ব্রাহ্মণ করে জন্ম হয়েছে, মৃক্ষ জাতিটা নয়। কিন্তু মৃক্ষ জাতিদের সঙ্গে সঙ্গ এবং তাদের চাকরি করে সেই জন্য সেই সব বংশেতে যারা এদেরই বংশে সব কর্মচারী ছিল সেই বংশেতে জন্ম হয়েছে। এই যে নিজেকে মৃচ্ছ জাতি বলছে। আর মৃচ্ছ তো সঙ্গী বটে, মুসলমানের সঙ্গ করে আর এই মৃচ্ছের কার্য করে। গো ব্রাহ্মণ দ্রোহীর সঙ্গে আমার সঙ্গ, গো ব্রাহ্মণ দ্রোহ করে। মোর কর্ম মোর হাতে গলায় বাঁধিয়া, আমার কর্ম আমার হাতে গলায় বেঁধে কুবিষয় বিষ্ঠা গর্তে দিয়াছে ফেলিয়া। হ্যাঁ, কুবিষয় এ বিষয় মহাবিষয়ী, এরা অন্ধ বিষয়, তাদের এই বিষয় গর্তে আমাকে ফেলে দিয়েছে। আমার উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবন, এই ত্রিভুবনে আমাকে উদ্ধার করবে এমন কেউ নেই। পতিত পাবন তুমি তোমা বিনে সবে তোমার, তোমার ছাড়া তো পতিত পাবন আর কেউ নেই। আমাকে উদ্ধার করে নিজে বল দেখান
আর আপনার পতিত বাবার নাম সফল করুন। সত্য এক বার্তা আমি বলছি, হে দয়াময়, আমি ছাড়া আপনার দয়ার পাত্র কেউ নেই। আপনার যে দয়া তা সফল করুন, আমাকে দয়া করুন। আর অখিল ব্রহ্মাণ্ড দেখো তোমার দয়া বল। ন মিশা পরমার্থমেব মে শিনু বিজ্ঞাপনম একম অগ্রত যদি মে ন দৈশ্যে তদা দয়নীয়স্তবনাথ দুর্লভ। যমুনাচার্য বলছেন যে আমি মিথ্যা বলছি না হে প্রভু, যে আপনার দয়া সফল করুন। সত্য কথা বলছি, মিথ্যা না। তুমি আমাকে দয়া না করো তবে তোমার দয়ার পাত্র পাবে না। আপন অযোগ্য দেখি মনে পাউখ, তথাপি তোমার গুণে উপজয় লোক। বামন হইয়া চাঁদ ধরিতে চায় করে, তৈছে মর এই বাঞ্ছা উঠয় অন্তরে। যমুনাচার্য একটি শ্লোক বলছে, ভবান্তাম এবানুচরন্ত মন্তরং নিরন্তরং প্রশান্ত নিশেষ মনোরথান্তর কদাহ ময়িকান্তিক নিত্য কিঙ্কর প্রহিষ্যামি সনাথ জীবিত। বলছেন হে নাথ, আমি অতি নীচ জাতি, নিজ আমি কবে সর্বতভাবে আপনার বিষয় বাসনা পরিত্যাগ করে তোমার মাত্র দাস হয়ে নিরন্তর তোমার সেবা করবে, আমার জীবনকে আনন্দিত করব, এই চিন্তা সর্বদাই। শুনি প্রভু কয়ে শোনাও রূপ বিখাস, তুমি দুই ভাই মোর পুরাতন দাস। আজ হইতে দোহানা রূপ সনাতন, দৈন্যপত্রে লিখি মরে। আজি হইতে তোমার নাম রূপ সনাতন, দৈন্য ছাড়া তোমার দৈন্যে ফাটে মোর মন। দৈন্যপত্রে লিখি মরে পাঠাইলে বারবার, সেই পত্রিতে জানিয়াছি তোমার ব্যবহার। তোমার ইচ্ছা জানি পত্রির দ্বারে, তোমার শিখাইতে শ্লোক পাঠাইনু তোমারে। পরব্যাসিনী নারী ব্যাগ্রাপী গৃহকর্মসু, তদেবাসাদয়ন্তর রবর সঙ্গর সায়নম। শুনে প্রভু বলছেন দবিঘাস রূপ, তোমার দু ভাই তো আমার পুরাতন দাস, আজ থেকে তোমাদের নাম দিলাম রূপ সনাতন, দবিঘাস আর সাকরমণি। দৈন্য ছাড়ো, তোমার দৈন্য আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তুমি দৈন্য পত্রে লিখে আগে আমাকে পাঠিয়েছিলে, সেই পত্রিতে জেনেছি তোমার ব্যবহার। তোমার হৃদয় ইচ্ছা জেনে পত্রী শিখাতে আমি তোমার শিখাতে শ্লোক পাঠিয়ে দিয়েছিলাম। কি লিখেছিলেন? পরব্যাসিনী নারী ব্যাগ্রাপী গৃহকর্মসু, তদেবাসাদয়ন্তর নবসঙ্গর সায়নম। রূপ গোস্বামীকে আগে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন মহাপ্রভু, যাতে লিখেছিলেন তোমরা কিভাবে থাকবে। পরপুরুষে আসক্ত স্ত্রী যেন বাইরে স্বামী গৃহে উত্তম কর্ম একবারে মা ব্যগ্র হয়ে করে, কিন্তু অন্তরে নিরন্তর তার সেই নবসঙ্গের প্রতি মিলিত হওয়ার যে রস আসা দরকার, ঠিক সেইভাবে থাকবে। ওখানে বাইরে সমস্ত কার্য করবে, কিন্তু অন্তরে সেই ভগবানের চিত্তকে নিরন্তর রাখবে। গৌর নিকটে আসিতে মোর নাহি প্রয়োজন, তোমার উহা দেখিতে মোর ইহা গমন। এই মোর মনের কথা কেহ নাই জানে, সবে বলে কেনে আইলা রাম কেলি গ্রামে।
ভালো হইল দুই ভাই আইলা মোর স্থানে, ঘরে যাও ভয় কিছু না করিহ মনে। গৌর নিকটে, এই গৌড়ে মানে মালদহ, এদিকে তো বৃন্দাবন না, বৃন্দাবন তো পশ্চিম দিকে, এখানে আসার আমার দরকার ছিল, রাস্তাই নেই। তোমার দুজনে আমি দেখা করবার জন্য এখানে এসেছি। এ আমার মনের কথা কেউ জানে না। সবে বলে কেন আমায় এই রামকেলি গ্রামে নিয়ে এলে? আমি এলাম। ভালো হইল দুই ভাই আমার স্থানে এলে, ঘরে যাওয়া ভয় কিছু নাই। জন্মে জন্মে তুমি দই কিঙ্কর আমার, অচিরাত কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। এত বলি দোহার শিরে ধরে দুই হাত, ধরে দুই হাতে দুই ভাই প্রভু পদ নিজ মূল্য মাথে। দোহা লিঙ্গিয়া প্রভু বলিল ভক্তগণে, সবে কৃপা করি উদ্ধার হয়েই দুইজনে। দুইজনে প্রভু কৃপা দেখি ভক্তগণে, হরি হরি বলে সবে আনন্দিত মনে। নিত্যানন্দ হরিদাস শিবাস গদাধর, জগদানন্দ গদা মুকুন্দ জগদানন্দ মুরারি বক্রেশ্বর। সবার চরণ ধরি পড়ে দুই ভাই, সবে বলে ধন্য তুমি হইলে গোসাই। সবাপার আজ্ঞা বাণী চলিল চলন সময়, প্রভুবাদে কহে কিছু করিয়া বিনয়। ইহা হইতে চল প্রভু ইহা নাই কাজ, যদ্যপি তোমারে ভক্তি করে গৌররাজ। তথাপি যবন জাতি নাহি প্রতীত, তীর্থযাত্রায় এত সংঘর্ষ ভালো নহে দিত। যার সময় দুই ভাই মহাপ্রভুর কাছে বিদায় নিয়ে যাচ্ছেন, যার সময় বলছেন প্রভুপাদে বিনয় করে বলছি, এখান থেকে চলুন প্রভু, এখানে কোনো কাজ নেই। তোমাকে যদিও এই বাদশাহ ভক্তি করে, তথাপি যবন জাতিকে বিশ্বাস নেই, এই বিশ্বাস নেই। তীর্থযাত্রা এত সংঘর্ষও ভালো নয়। আমি বৃন্দাবন যাচ্ছেন তীর্থযাত্রায়, এত লোক লস্কর সংঘর্ষ এ ভালো। যার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাত্রা এ নহে পরিপাটি। বলছেন যে যার সঙ্গে লক্ষ কোটি লোক চলছে পিছিয়ে পিছিয়ে, বৃন্দাবন গিয়ে সেটা এই পরিপাটি নেই। যদ্যপি বস্তুত প্রভুর কিছু নাই ভয়, তথাপি লৌকিক লীলা লোক চেষ্টা হয়। তথাপি মহাপ্রভু কোনো ভয় নেই। কে কি করবে মহাপ্রভু, কারো কিছু করার ক্ষমতা নেই, জানেন। তথাপি লৌকিক লীলা এই বলছেন, সকলে এটা জানছে যে এই তো বৃন্দাবন যাচ্ছে, এত ঘটা বিরাট ঘটা করে যাচ্ছে, এটা ঠিক এই নয়। এত বলি চরণবন্দি গেলা দুইজন, প্রভুর সেই গ্রাম হইতে চলিতে হইল মন। প্রাতে চলি আইলা কানাই নাটশালা, দেখিল সকল তাহা কৃষ্ণ চরিত্র লীলা। সেই রাত্রে তাহা প্রভু চিত্তে মনে মন, চিন্তে মনে মন, সঙ্গে সংঘর্ষ ভালো নহে বলিল সনাতন। মথুরা যাইব আমি এত লোক সঙ্গে, কি সুখ না কিছু সুখ হবে না, কিছু শাক না হইবে হবে রসভঙ্গে। একাকী যাইব কিবা সঙ্গে একজন, তবে সে শোভে বৃন্দাবনের গমন। এত চিন্তিত এত খালে গঙ্গা স্নান করি, নীলাচলে যাব বলি চলিলা গৌর হরি। এইভাবে মহাপ্রভু সেই গ্রাম থেকে চলে এলেন। চলতে চলতে এলেন কানাই নাটশালা।
গঙ্গার উপরে আছে। সেখানে কৃষ্ণলীলা চিত্র সব রয়েছে, সব দেখলেন। সেই রাত্রে প্রভু সেখানে চিন্তা করছেন। হ্যাঁ, সে তখন ছিল, এখন কি আছে, এখন একটা মঠ হয়েছে, ইস্কনে মঠ করেছে সেখানে। মানে খুব পাহাড়ের উপরে গঙ্গার জীবন, সোজা গঙ্গা নিচে, তার উপরে ক্যানেডার সারা আগেই সব ছিল, এখন একটু মঠ হয়েছে, ওখানে ইস্কন করেছে। তা বলছেন যে এত সংঘর্ষ ভালো নয়, সনাতন ঠিক কথা বলছে। মথুরা যাব এত লোকের সঙ্গে কি সুখ হবে, তার চেয়ে একাকি যাবো, সঙ্গে একজন থাকবে, তবে তো বৃন্দাবনের গমন ঠিক হয়। এই চিন্তে প্রতকালে বললেন, গঙ্গা স্নান করে বললেন যে নীলাচলি চলে যাও। এই মতো চলি আইলা শান্তিপুরে, দিন 5-7 রইলা আচার্যের ঘরে। সচিদেবী আনি তারে কইল নমস্কার, 7 দিন তার ঠাই ভিক্ষা ব্যবহার। তার আজ্ঞা লইয়া পুনঃ করিলা গমনে, বিনয় করিয়া বিদায় দিলা ভক্তগণে। এইভাবে মহাপ্রভু চলতে ইচ্ছা হলেন। এই শান্তিপুরে নিয়ে এসে 5 দিন সেখানে ছিলেন। শচীদেবীকে নিয়েছে, শচীমা 5 দিন রান্না করেছেন, ভিক্ষা দিয়েছেন, রান্না করে খাইয়েছেন। তার আজ্ঞা নিয়ে পুনরায় আবার যাওয়ার ইচ্ছা হল। ভক্তগণকে সব বিনয় করে বিদায় দিয়েছে। 2 জন সঙ্গে আমি জন্মের সঙ্গে লীলা চলে যাব, আমাদের মিলিবা আসি রথযাত্রার সময় তোমরা সকলে আমার সঙ্গে নীলাচলে মিলিবা। বলভদ্র ভট্টাচার্য পণ্ডিত দামোদর 2 জন সঙ্গে প্রভু আইলা নীলাচল। দিনগত রহিতা চলিলা বৃন্দাবন, লুকাইয়া চলিলা রাত্রে না জানে কোন জন। বলভদ্র ভট্টাচার্য রহে মাত্র সঙ্গে, ঝাড়িখণ্ড পথে কাশী আইলা মহারঙ্গে। 3-4 কাশী রহি গেল বৃন্দাবন, মথুরা দেখিয়া দেখে 12 কানন। লীলাস্থল দেখি প্রেমে কইলা অস্থির, বলভদ্র কইল তারে মথুরার বাহির। গঙ্গাটির পথে লইয়া প্রয়াগে আইলা, শ্রীরূপ প্রভুরে আসি তাহাই মিলিলা। দণ্ডবৎ করি প্রভু ভূমিতে পড়িলা, শ্রীরূপ প্রভুরে আসি তাহাই মিলিলা। পরমানন্দে প্রভু আলিঙ্গন কইলা, শ্রীরূপের শিক্ষা দিয়া পাঠালেন বৃন্দাবন। আপনে করিলা বারাণসী আগমন, কাশীরে প্রভু আসি মিলিল সনাতন। 2 মাস রহি তাহা করাইল শিক্ষণ, মথুরা পাঠাইল তারে দিয়া ভক্তি বল। সন্ন্যাসীরে কৃপা করি গেলা নীলাচল। 6 বৎসর প্রভু হইছে করিল বিলাস, কভু ইতি গতি কভু ক্ষেত্রে বাস। মধ্যলীলার কইল এই সূত্র বিবরণ, অন্তলীলার সূত্র এবে শুন ভক্তগণ। বৃন্দাবন হইতে যদি নীলা চলাইলা, 18 বর্ষ তাহা বাস কাহা নাহি গেলা। প্রতিবর্ষে আইসে সব গৌরীর ভক্তগণে, 4 মাস রহে প্রভুর সঙ্গে সম্মিলনে। নিরান্তর নিত্যগীত কীর্তন বিলাস, আচণ্ডালে প্রেম ভক্তি করিলা প্রকাশ। পণ্ডিত গোসাই কইল নীলাচলে বাস,
ব্রক্রেশ্বর দামোদর শঙ্কর হরিদাস, জগদানন্দ ভগবান গোবিন্দ কাশীশ্বর, পরমানন্দ পুরিয়ার স্বরূপ দামোদর, ক্ষেত্রবাসী রামানন্দ রায় প্রভৃতি প্রভু সঙ্গে সব কইল নিত্য স্থিতি। অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ শ্রীনিবাস, বিদ্যানিধি বাসুমুরারি আর যত যাস, প্রতিবার সে আইসে সঙ্গে রহে 4 মাস, তা সবা লইয়া প্রভু বিবিধ বিলাস। হরিদাস সিদ্ধি প্রাপ্তি অদ্ভুত সে সব, আপনি মহাপ্রভু যার কইল মহোৎসব। তবে রূপ গোসাই পুনরূপী আগমন, তার হৃদয়ে কইল প্রভু শক্তি সঞ্চারণ। তবে ছোট হরিদাসে প্রভু কইল দণ্ড, দামোদর পণ্ডিত কইল প্রভুকে বাক্যদণ্ড। তবে সনাতন গোসাই পুনরাগমন, জ্যৈষ্ঠ মাসে প্রভু তারে কইলা পরীক্ষণ। গৃহে নিরন্তর নিত্যগীর বিলাস, আসন ডালে প্রেমদান মহাপ্রভুই শেষ লীলা। হ্যাঁ, অন্তলীলা এই সমস্ত করেছেন। পণ্ডিত গোসাই মানে গদাধর পণ্ডিত গোসাই নীলাচলে বাস করেন। বক্রেশ্বর দামোদর শঙ্কর হরিদাস জগদানন্দ ভগবান পণ্ডিত গোবিন্দ কাশীশ্বর পরমানন্দ পুরী সর্বদামোদর আর রায় রামানন্দ ইত্যাদি প্রভৃতি প্রভুর সঙ্গে নিরন্তর ছিলেন। অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ শ্রীনিবাস বিদ্যানিধি বাসু মুরারি যত দাস প্রতি বর্ষে এরা এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়। তাদের সঙ্গ নিয়ে মহাপ্রভু বিবিধ বিলাস আগেতে এসব বলা হবে। হরিদাসের সিদ্ধি প্রাপ্তি অদ্ভুত কথা, সেটাও আগে বলা হয়। সেইভাবে এগুলো সংক্ষেপে সূত্রকারে বলছেন, এই জন্য বলছে খুব বৃদ্ধ হয়ে গেছেন তো, কোন সময় প্রাণ চলে যাবে। বৃদ্ধ ব্যক্তি বিশ্বাস কেন বয়স বৃদ্ধ, শরীরও যন্ত্রগুলো বৃদ্ধ হয়ে গেছে, কখন চলতে চলতে বিশ্রাম নেই, তা কখন বিশ্বাস হয়। সেই জন্য বলছে আগে আমি সূত্র করে লিখে রাখা, যদি পরে বলতে না পারি মৃত্যু হয়, তাই এইগুলো পড়ে জানবে মহাপ্রভু কী কী করেছে, সেই জন্য লিখেছেন। আর আপনি মহাপ্রভু হরিদাসের সিদ্ধি হয়ে গেল, তাকে সমাধি দিয়ে নিজে ভিক্ষা করলেন। বেশ আনন্দ হলেন যে আমি হরিদাস উৎসব করে কিছু প্রসাদ দান। মহাপ্রসাদ প্রচুর এসেছিল, প্রচুর ভক্তদের প্রচুর খেয়া, মহাপ্রভু নিজে উৎসব করেছেন। তবে রূপ গোসাই পুনরায় আবার নীলাচলে এসেছিলেন। তার হৃদয়ে প্রভু শক্তি সঞ্চার করে ছোট পাঠিয়ে দিয়েছেন। ছোট হরিদাসে দণ্ড করলেন, তার দারমানা শেষকালে তিনি গঙ্গার মধ্যে ত্রিবেণীতে গঙ্গায় প্রবেশ করে দেহত্যাগ করেছেন, দণ্ড করেছেন। মেয়ে ছেলের কাছে ভিক্ষা করতে গিয়েছিল, মহাপ্রভু চাল, সেই জন্য তাকে দণ্ড করেছেন। 80 বছরের মেয়ে ছিল রাধারানীর গণ, সে তার কাছে গিয়েছে। ব্যাপার হচ্ছে কারণটা একটাই ছিল, মহাপ্রভুর আদেশ না নিয়ে গিয়েছিল, এইটার দোষ। এই স্বেচ্ছাচারী যেখানে খুশি চলে যাবে। আর মহাপ্রভু আদেশ নিলে মহাপ্রভু বুঝবেন যে যাওয়া যাবে কি না, যাবে না, তখন তাকে দেবে। আর ইচ্ছা মতো গেলে যেখানে খুশি চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই হলো মহাপ্রভু মনোবাসা, সেই জন্যে দ্বার বাড়ানো হয়েছে। সনাতন গোসাই আবার এসেছিলেন, তার সর্বাঙ্গে সেই কুণ্ডুরসা এসে খুব দুঃখ। মহাপ্রভু জোরে আলিঙ্গন করে না, গায়ে সব রস লেগে যায়। খুব দুঃখিত যে প্রভু এই যে নোংরা গায়ের রসগুলো প্রভু গায়ে লাগছে। এইরকম হতে একদিন মনে মনে করেছে, প্রভু তো না বললে শুনবে না,
আর আমার গায়ে চুলকানি হচ্ছে, চাঁকুলো চুলাচ্ছে, রস বেরোচ্ছে, আর সেই রসগুলো গায়ে জোরে ধরে, গায়ে সব লেগে যায়। মহাপ্রভু গায়ে আমার এই দুর্গন্ধ রস, গায়ের সমস্ত জল লেগে যাচ্ছে। এই কাজ করবো, এই রথযাত্রা আসছে, মহাপ্রভুর সামনে জগন্নাথ চাকায় শুয়ে পড়বো, চাকাও বলতে চলে যাবে কেন, তাহলে সব ঠিক হবে। ঠিক করে রাখছো। প্রভু বললে সনাতন, এই যে আত্মহত্যা করলে যদি কৃষ্ণ পাওয়া যেত, আমি এক দণ্ডে কোটিবার আত্মহত্যা করতাম। কৃষ্ণ এমন মূল্যবান বস্তু, তাকে পেতে হলে কোটিবার আত্মহত্যা করে কিছু নেই। তুলসীদাস বলছে, কোটি জন্ম সাধন সে, যদি কৃষ্ণ মিলে তবে সস্তা যায়। কোটি জন্ম সাধনে যদি কৃষ্ণ মিলে তবে সস্তা হয়ে যাবে। কোটি জন্ম, 11,000 নয়, কোটি। কৃষ্ণ এইরকম মূল্যবান বস্তু। কোটি জন্ম সাধন সে কৃষ্ণ মেলে তো বহুত সস্তা যায়, বহুত সস্তা হয়। মহাপ্রভু বলছেন যে যদি আত্মহত্যা করলে কৃষ্ণ পাওয়া যায়, তাহলে আমি এক দণ্ডে আমি মুহূর্তে কোটিবার আত্মহত্যা করব। আত্মহত্যা কৃষ্ণ পাওয়া যায় না, আত্মহত্যা হচ্ছে তমোগুণ, অন্ধকার। অতএব ভজন করে কৃষ্ণ পাওয়া যায়। তোমার একে আমি আলিঙ্গন, তোমার অঙ্গেতে আমার কোনো ঘৃণা নেই, তোমার কুণ্ডুরসায় ঘৃণা নেই। তোমাকে প্রথম দিয়ে আলিঙ্গন করে আমি চতুর্সম গন্ধ প্রাপ্ত হয়েছি। চতুর্সম হয়েছে কি? কর্পূর, গরু, চন্দন আর কস্তুরী, এই চারকে বলা হয় চতুর্সম। শ্রেষ্ঠ গন্ধ জগতে নেই। চতুর্সম, 4টি সমগন্ধ। এই জন্য বলছেন যে চতুর্সম গন্ধ পেয়েছি যেদিন তোমাকে আলিঙ্গন করলাম। অতএব মাতা পিতা যেমন পুত্রের যে মলমূত্রাদি গায়ে লাগলে তাহলে ঘৃণা করেন, মানে না, আরো আনন্দ হয়। তোমার অঙ্গের রসা আমার গায়ে লাগে, আমার আনন্দ হয়। অতএব তুমি এই আর কিছু মনে করো না, আমি তোমাকে পুত্রের সন্তানের ন্যায় মনে করি, তোমার এই ক্লেদ আমার খুব আনন্দ হয় বলে জোর করে ধরে আলিঙ্গন করলে না, ছেড়ে দিন একবার সুন্দর শরীর, কিছু আর সেই চুলকানি নেই, কুণ্ডর স্বামী, কিছু হয়ে যাবে। নিত্যানন্দ সঙ্গে যুক্তি করিয়া নিভৃতে তারে পাঠাইল গৌড়ে প্রেম প্রচারিতে। তবে আসি বল্লভ ভট্ট প্রভুরে মিলিলা, কৃষ্ণ নামের অর্থ প্রভু তাহারে করিলা। প্রদ্যুম্ন বিশ্বে প্রভু রামানন্দ স্থানে, কৃষ্ণ কথা শুনাইল কহি তার গুণে। গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভ্রাতা, রাজা মারিতেছিল প্রভু হইল ত্রাতা। রামানন্দ রামচন্দ্রপুরী ভয়ে ভিক্ষা ঘাটাইল, বৈষ্ণবের দুঃখ দেখি অর্ধেক রাখিল। ব্রহ্মাণ্ড ভিতরে হয় 14 ভুবন, 14 ভুবনে বৈশে যত জীবগণ। মনুষ্যের বেশ ধরি যাত্রীকের ছলে, প্রভুর দর্শন করে আরশি নীলাচলে। একদিন শিবাস আদি যত ভক্তগণ, মহাপ্রভু গুণ গাইয়া করেন কীর্তন। শুনি ভক্তগণে কহে সক্রোধ বচন, কৃষ্ণ নাম গুণ ছাড়ি কি কর কীর্তন। অধ্যত্ত করিতে হইল সবার মন, স্বতন্ত্র হইয়া যা সবে নাসাবে ভুবন। তখন মহাপ্রভু তিনি প্রদ্যুম্ন মিশ্রের রামানন্দ স্থানে পাঠিয়ে দিয়েছিলেন
কৃষ্ণ কথা শুনবার জন্য। তাই কে রামানন্দ একে শূদ্র, তারপরে তিনি বিষয়ী, আর তিনি আবার দেবদাসীদের গান নাচ শিখায় ডিভিতে, বাগানেতে, জগন্নাথ উদ্যানে। এই কথা শুনে একটু মন সংকুচিত হয়ে চলে এসেছে। বেলা হয়ে গেছে, সে আসেন, আজ নাচ গান শেখাচ্ছে। এলেন, এসে মহাপুরুষ সন্ধ্যা সঙ্গে কি কৃষ্ণতা শুনলে? তখন সে পড়লে যে রামানন্দের এই ব্যাপারে বলি, দেখো এক রামানন্দের এই একমাত্র যোগ্যতা, আর কারণ নেই। অধিকার তারই, রামানন্দেরই একমাত্র অধিকার। যুবতী স্ত্রী স্নান করায়, সর্বঙ্গ সে বস্ত্র আদি পরায়, নিত্য ঘরে কাষ্ঠ পাথর ছুঁইলে যেমন মানুষের কোনো বিকার হয় না, সেই প্রকার রামানন্দের চিত্ত। তিনি সেবা, সেবা আরোপ করেছেন, সেবক সেবিকা, জগন্নাথের সেবিকা, গৌরব আরোপ করে তার সেবা করে, জগন্নাথের সেবিকা। কাষ্ঠ পাষাণ স্পর্শে কারো চিত্তে বিকার হয় না, সেই রকম রামানন্দের মন। যদি হরিকথা কৃষ্ণ কথা শুনবে, ওই রামানন্দের কাছে যাও। পরের দিন আবার পাঠিয়ে দেন। রামানন্দ দর্শন করে রামানন্দ তাকে প্রণাম করলেন, বসুন। কি কথা শুনতে এসে বলে, কৃষ্ণ কথা শুনবার জন্য প্রভু আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। মহাপুরুষানে গোদাবরীতে যে কথা হয়েছিল সেই কথা আপনি বলুন, আমি প্রশ্ন করতে পারবো না, নিজে প্রশ্ন করবেন, তার উত্তর দেবেন। রামানন্দ কৃষ্ণ কথা বলতে লাগে, প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। কিন্তু বেলা 3টে হয়েছে, তখন পর্যন্ত চলছে, আর ও স্তব্ধ হয়ে শুনে যাচ্ছে। সে বসে বলে যে বেলা অতিবেলা হয়ে গেছে। তখন ভদ্রঞ্চ বলে, থাক, এখন আপনার অনেক দেরি হলো, আপনাকে অনেক কষ্ট দিলাম, যে অনেক প্রশংসা করে ফিরে। সন্ধ্যাবেলা এসেছেন, প্রভুজি কি কৃষ্ণটা শুনলেন? তো মহাপ্রভুকে বলছে, প্রভু আমাকে কৃষ্ণ কথা সমুদ্রে ডুবি দিয়েছে। রামানন্দ মানুষ নয়, তার মহিমা বলা যাবে না। আমাকে কৃষ্ণ যে কথা আমি সমুদ্রে আমি ডুবি দিয়েছি, এত অপূর্ব তার হরিকথা, কৃষ্ণ কথা, আমি কৃতার্থ হয়েছি। প্রভুকে বললেন। তাহলে গোপীনাথ পাট্টনায়ককে বড় জানা এর উপর চাঙিটা তুলে দিয়ে নিচে খড়গ পেতে তাকে ফেলে দিয়ে মারবার জন্য ব্যবস্থা করেছিল। প্রভু তাকে রক্ষা করেছে। রামচন্দ্রপুরী এসে ভিক্ষা কমিয়ে দিল। তিনি ভিক্ষা বললেন যে সন্ন্যাসী এত খায়, এই যে নিন্দা করতে মহাপ্রভু বলে যে অর্ধেক একবার ঘাটিয়ে দিয়েছিল, তারপর ভক্তগণ খুব দুঃখিত হল, অর্ধেক রেখেছে। ব্রহ্মাণ্ডের ভিতরে 14 ভুবন যত জীবগণ সব মনুষ্য বেশি এসে মহাপ্রভুকে দর্শন করছে নীলাসনে। শিবাসনী ভক্ত হলে একদিন কৃষ্ণ কিন্তু সে গৌর কীর্তন করছে। মহাপ্রভু শুনেছে বলে, কী করছো তোমরা? কৃষ্ণ নাম পড়তে থাকলে আমার নাম কীর্তন করছো? তারা বলে, আকাশে হাত দিয়ে বলছে যে সূর্য আকাশের আড়াল করে যায়, আপনি প্রকাশিত সকল জেনেছেন, আপনার কীর্তন করবে না। বলে তোমরা সব হয়েছ, কি বলে, স্বতন্ত্র হয়েছ, উদ্ধত্ত করেছ তোমরা, এটা তোমরা নাসাবে ভুবন। 10 দিকে কোটি কোটি লোক হেনকালে জয় কৃষ্ণ চৈতন্য বলি করে কোলা, জয় জয় মহাপ্রভু ভজেন্দ্র জগৎ তারিতে প্রভু তোমার অবতার। বহুদূর হইতে আইলাম হইয়া বরার্থ, দর্শন দিয়া প্রভু করো কৃতার্থ। শুনিয়া লোকের দৈন্য দ্রবিলা হৃদয়, বাইরে আসি দর্শন দিল বাহু তুলি বলে প্রভু বলো হরি হরি, উঠিলা হরির ধ্বনি চতুর্দিক ভরি। প্রভু দেখি প্রেমে লোক আনন্দিত মন, প্রভুরে ঈশ্বর বলি করেন স্তবন। স্তব শুনি মহাপ্রভু কহেন শ্রীবাস, ঘরে গুপ্ত হইয়া কেন বাইরে প্রকাশ। শ্রীবাস বলছে যে ঘরে লুকিয়ে আছে কেন, আপনার স্তব করছে, আপনি বাইরে প্রকাশ হন। মহাপ্রভু এই দেখে যখন
কে শিখাইল এই লোকে কহে কোনবার, ইহা স্বর মুখ ঢাকো দিয়া নিয়ে হাত। সূর্য যেন উদয় করি সাহেব কাইতে, বুঝিতে পারি না পারি তৈছে তোমার চরিতে। প্রভুকে শ্রীনিবাস ছাড়ো বিড়ম্বনা, সব মিলি করে মোর এত লাঞ্ছনা। এত বলি লোকে করি শুভ দৃষ্টিদান, অভ্যন্তরে গেল লোক পূর্ণ হইল কাম। এই বললেন শিবাবজি কে শিখালো যে লক্ষ লক্ষ লোক সে আপনাকে হরিজন বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য। সূর্য উদয় হলে হাতে ঢুকানো যায়, বুঝতে পারি না আপনার চরিত্র। প্রভু বলছে শ্রীনিবাস ছাড়ো বিড়ম্বনা, সবাই মিলি করে মোর এতে লাঞ্ছনা। কেন বললেন? নিজের মহিমা প্রকাশ করার বিড়ম্বনা হয়ে গেল। বিড়ম্বন হয়ে গেল, নিজের মহিমা প্রকাশ করে দিচ্ছে। মহাপ্রভুর মহিমা প্রকাশ করছে না সবাই, মহাপ্রভু ভগবান বলে জেনে গেছে সবাই। যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা বিড়ম্বনা হয়ে গেল। মহাপ্রভুকে ভগবান সব জেনে গেছে। বিড়ম্বনা কেন হলো? মহাপ্রভু সেই যে হরিনাম তাকে তিনি এসেছেন প্রেম। ভক্ত সেজে, হ্যাঁ, তিনি ভগবানের আরাধনা করে ভগবানের রস আস্বাদন করে সঙ্গে দান। আর তিনি যদি ভগবান হয়ে যায় কার আরাধনা করবেন? তার তো সব কাজ শেষ হয়ে গেল, ভাবে চলে যাবে। তারপরে চলে গেলাম। কারণ তার কাজ তো শেষ করে দিলেন। সেবক ভাবে এসেছিল সেব্যবাণী। হ্যাঁ, তিনি সেবক হইতে এসেছিলেন, তাকে সেব্য বানিয়ে দিলেন। তা ভগবানকে তিনি যে ভগবানের মহিমা কীর্তন করছেন, ভগবানের রস আস্বাদন করছেন, ভগবানের কথা বলছেন, ভগবত কীর্তন করছেন। আর তোমরা যদি প্রচার করো ইনি স্বয়ং কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ, স্বয়ং এই কৃষ্ণ নাম কীর্তন করবে কি করে? সেই ভাব করছে। কাজটা শেষ হয়ে গেছে, আর তো এখানে থাকা চলবে না। তারপরে তো সেই আমাদের অফিসার বলেই দিলেন সব কিছু তরজা করে। অর্জুন বলে দিলে, আর এরা তো এইরকম কৃষ্ণ বানিয়ে দিয়েছে। সেই বাস মহাপুরুষ। রঘুনাথ দাস নিত্যানন্দ পাশে গেলা, চিরাদধি মহোৎসব তাহাই করিলা। তার আজ্ঞা লইয়া গেল প্রভুর চরণে, প্রভু তারে সমর্পিল স্বরূপের স্থানে। ব্রহ্মানন্দ ভারতী ঘুচাইল চর্মাম্বর, এই মতো লীলা কইল 6 বৎসর। এই তো কহিল মধ্যলীলার সূত্রগণ, অন্তলীলার সূত্রগণ বিস্তার বর্ণন। শ্রী রঘুনাথ পদে শ্রীরূপ রঘুনাথ পদে রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে মধ্যলীলা সূত্রবর্ণন নাম প্রথম পরিচ্ছেদ। বিচ্ছেদস্মিন প্রভুর অন্তলীলা সূত্র বর্ণনে গৌরস্ব কৃষ্ণ বিচ্ছেদ প্রলাপন বর্ণতে। বিচ্ছেদ রূপ প্রভু যে অন্তলীলা সূত্র বর্ণনা করেছেন, গৌর বিচ্ছেদে মহাপ্রভু প্রলাপ বর্ণনা করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। শেষ যে রহিল প্রভুর 12 বর্ষ, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকার চেষ্টা যেন জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো দশা প্রভুর হয় রাত্রি। নিরন্তর হয় প্রভুর বিরহ অনুমান, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। রোম কুবের অক্ষরগম দন্ত সব হালে, ক্ষণে ক্ষণ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লব, ভিটে মুখ শির ঘষে ক্ষত হয় সব। 3 দ্বারে কপাট প্রভু যায়েন বাহিরে, কবু সিংহ দ্বারে পড়ে কবু সিংহ। নিরন্তর মহাপ্রভু সেই ভগবত বিরহ উন্মাদ।
ভ্রমচেষ্টা, প্রলাপ বা প্রলাপ, রোমকূপে রক্তোদ্গম, যন্ত্রণা পূর্ণ হচ্ছে, কখন শরীর ক্ষীণ, কখনো অঙ্গ ফুলে যায়, গম্ভীরার ভিতরে রাত্রে নিদ্রা হয় না, দেয়ালে মুখ ঘষে, মুখ ছড়ে যায়, চিন্তারে কপাট প্রভু বাইরে বেরিয়ে, কখন সিংহদ্বারে, কখন সমুদ্রের জলে পড়ে যায়। চটক পর্বতে দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদে করিয়া কন্যানে, উপবন দেখি বৃন্দাবন জ্ঞান, তাহারাই যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান, কাহা নাই শুনি যে ভাবের বিকার, সেই ভাব হয় প্রভু শরীরে প্রচার, হস্তপদে সন্ধি সব বিচষ্টি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্মরয় স্থানে। মহাপ্রভু এইভাবে 3 দ্বারে দরজা বন্ধ আছে, বেরিয়ে চলেছে, ইয়ে সেই সিংহর দ্বারে গাভীগণে মাঝখানে পড়ে আছে, দ্বারে বিরাট লম্বা আসন, আবার পূর্ণ হয়ে গেছে, হাত পা ভিতরে ঢুকে গেছে, এই প্রকার। এসব বিকার কখনো কেউ জানেও না, শুনেও না, দেখে। এইসব বিকার হচ্ছে মহাপ্রভু। সমুদ্রে পড়ে গেছে, ঝাঁপ দিয়ে তার হাত পা লম্বা হয়ে গেছে, বিরাট লম্বা হয়ে গেছে, এসে বেশি কত দূর চলে গেছে, ভেসে ভেসে কোরারক চলে গেছে। চটক পর্বতে গোবর্ধন ভ্রমে সেখানে আর্তনাদ করে ছুটে গেছে, পুষ্পাদান দেখে বৃন্দাবন ঘেনে সেখানে নিত্য কীর্তন করতে হবে। কোথার এই প্রকার ভাবে বিকার কোথাও শোনা যায় না। হস্তপদের সন্ধি খুলে লম্বা হয়ে যায়, আবার ঠিক সময় আবার লেগে যায়। হস্তপদ শীর্ষণ শরীর ভিতরে প্রবিষ্ট হয় কুর্ম রূপে দেখিয়ে প্রভুরে, এই রূপে অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনে তো শূন্যতা বাজছে হাহা হুতাশ, কাহা করো কাহা পাও বেদেন্দ্রানন্দ, কাহা মর প্রাণনাথ মুরলী বদন, কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্রানন্দন বিনে ফাটে মোর বুক। এই মতো বিলাপ করে বিহর অন্তর, রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্তর, প্রেম ছেদ রুজ অবগতি হরির নায়ন, নচ প্রেম বা স্থান স্থান বৈতি নাপি মদন জানতি ন দুর্বলা, অন্য বেদনা চান্ন দুঃখ মখিলম ন জীবন বাশ্বয়, দিত্রীর্ণা দিনানি যৌবনমিদং হা বিদেকা গতি। শ্রীকৃষ্ণের প্রেমে বিচ্ছেদজনিত দুঃখেতে তার বার্তা জানে না, প্রেম ও স্থানস্থান জানে না, কন্দর্প বুঝে না, আমি অতি দুর্বল। অন্যের দুঃখ কী করে বুঝবি? জীবন তো মাত্র আমার কত জীবন কার কথার, যে জীবন আমার কথার অধীন নয়, অর্থাৎ আমার কথা তো শুনবে না, কবে চলে যাবে তার ঠিক নেই। এই যৌবন দিন 2 দিনের জন্য, অল্পক্ষণ স্থায়ী, অল্পক্ষণ স্থায়ী। হে বিধাতা বলো আমার কি গতি হবে? বলছেন রাধারানী, রায় রামানন্দের কষ্ট। উপজিল প্রেমাঙ্কুর, ভাঙিল যে দুঃখপুর, কৃষ্ণ তাহা নাহি করে পান, ভিতর বাহিরে রাগর রাজ, ভিতরে শঠের কাজ, পরনারী বধে সাবধান, সখিয়ে না বুঝিয়ে বিধির বিধান, সুখ লাগি কইল প্রীত, হইল দুঃখ বিপরীত, এ বেজায় না রহে পরাণ।
কুটিল যে প্রেমে আগে আর নাহি জানে স্থান, ভালো মন্দ নারী বিচারিতে, ক্রূর সঠির গুণা ডোরে হাতে গলে বাঁধিব রে, রাখিয়া আছে নারে উকাশিতে। বলে উপজিল প্রেমাঙ্কুর ভাঙিল দুঃখের পুর, দুঃখপুর সংসার। দুঃখপুর কেবল দুঃখেরই স্থান, সংসার এর মধ্যে দুঃখ ভরে রয়েছে। যদি প্রেমাঙ্কুর হয়, কৃষ্ণতে প্রেমাঙ্কুর হয়, এ ভেঙে যাবে, দুঃখপুর আর থাকবে না। তার পায় তাহা কৃষ্ণ তাহা নাই করে পায়, কৃষ্ণ ছাড়া পাচ্ছে না। কিন্তু বাহিরে নাগর রাজ, ভিতরে সঠের কাজ, পরনারী বলে সাবধান। বাইরে তো নাগর, ভিতরে সঠের মতো আমাদের সাধু করছে, আমাদের দর্শন দিচ্ছে না, আমাদেরকে পরিত্যাগ করে চলে গেছে। সখিয়ে না বুঝি বিধির বিধান, সুখ লাগে কইল প্রীতি, হইল দুঃখ বিপরীত। সুখের জন্যে কৃষ্ণকে ভালোবাসলাম, বিপরীত হয়ে গেল, কেবল দুঃখ হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, প্রাণ আর যাচ্ছে না। কুটিল প্রেম আগে আর নাহি জানে স্থান। আরে প্রেম এমন কুটিল, অজ্ঞান, সারা স্থান বুঝে না। হ্যাঁ, ভালো মন্দ বিচার করে না। এই সঠের গুণ ডোরে কি করে না, কুর শট এই কৃষ্ণকে গালাগাল দিচ্ছে। তার যে গুণ, সে গুণটা হয়তো দড়ি হয়েছে, ওই আমাকে বেঁধে ফেলছে। গুণ শঠের গুণ ডোরে, তার গুণ দড়িতে হাতে গলে বাঁধি মানে আমাকে হাতে গলে বেঁধে ফেলেছে। রাখিয়াছে নারী উকাশি, রেখেছে আমাকে বেঁধে, আমি আর খুলতে পারছি না। যে মদন তনুহীন, পরদ্রহে পরবীন, 5 বাণ সন্দেহ অনুক্ষণ, অবলার শরীরে বিধি কইল জরে জরে, দুঃখ দেয় না পায় না লয় জীবন। অন্যের যে দুঃখ মানে অন্য তাহা নাহি জানে, সত্য এই শাস্ত্রের বিচার। অন্য জনে কাহা লিখি, নাহি জানে প্রাণ সখী, যাতে কহে ধৈর্য ধরিবার। বলছেন যে মদন তনুহীন, আর সেটা অনঙ্গ, পরদ্রোহে প্রবীণ, অপরের দ্রোহাচরণ করার সঙ্গে এবারে প্রবীণ। নিরন্তর 5 বার সন্দেহ অনুক্ষণ, 5বার সম্মোহন, উদাহরণ, মদন, মাদন, বশীকরণ। এই 5টা হচ্ছে মদনের বাণ। সে বাণ নিরন্তর অনুক্ষণ ছাড়ছে। অবলার শরীরে বিধি কইল জরে জরে, দুঃখ দেয় না লয় জীবন। অবলার শরীরে বিদ্ধ করে প্রাণ নিচ্ছে, কিন্তু দুঃখ দিচ্ছে কিন্তু জীবন নিচ্ছে না। অন্যের কি দুঃখের, অন্যের যে দুঃখ মানে অন্য তাহা নাই জানে, অন্য দুঃখ অন্য জানে না, বলে তুমি ধৈর্য ধারণ করো, জানি না সত্যই শাস্ত্রী। অন্যজন কাহা লিখে, প্রাণ সখী যে আমার, সে আমার সব কিছু জানে, হৃদয়ও জানে, সে বলছে ধৈর্য ধরবে। কৃষ্ণ কৃপা পারাবার কবু করবেন অঙ্গীকার, সখী তোর এ ব্যর্থ বিজান। জীবের জীবন চঞ্চল, জনপদ্মপত্রে জল, ততদিন জীবে করে যান। সখী বলছে যে তুই একটু ধৈর্য সব কতদিন, আর জীবন চঞ্চল, জীবন কোন সময় চলে যাবে, আর তো কৃষ্ণ দর্শন হবে না। 100 বৎসর পর্যন্ত জীবের জীবনান্তর, এই বাক্য কহন আমি চাই। নারীর যৌবন ধন যারে করে কৃষ্ণবন, সেই যৌবন তিনি 2-4। অগ্নি জ্বলছে নিজ ধাম, দেখাইয়া অভিরাম, পতঙ্গেরে আকর্ষি আমারে। কৃষ্ণ ইচ্ছে নিজ গুণ দেখাইয়া হরে মন, পর দুঃখ সমুদ্রেতে দাঁড়ি, পাছে দুঃখ সমুদ্রেতে দাঁড়ি। এতে বিলাপ করি বিষাদে শ্রী গৌর হরি, উঘাড়িয়া দুঃখের কপার, ভাবের তরঙ্গ বলে নানা রূপ মঞ্চলে আর কইল পাঠ।
শ্রীকৃষ্ণ রূপাদি নিশে মনন বিনা ব্যর্থ নেমে অন্যাখিলেন্দ্রিয়ান্যালয়ম পাষাণ শুষ্কেন্দ্র ভাব কন্যা বিভরিবা তাহি কথম হতত্রপ। কৃষ্ণের যে বলছেন কৃষ্ণের রূপাদি যে সেবন ছাড়া তার রূপ দর্শন, মুখের বাক্য শ্রবণ, অঙ্গে সৌরঅঘ্রাণ কার্যকরা ব্যতীত আমার সমস্ত ইন্দ্রিয় বলে এখন বৃথা। হ্যাঁ, কাঠ পাষাণের ন্যায় দুর্বাহ, কাষ্ঠ পাষাণ শুষ্কের ধন ভারণ্যেও। কাষ্ঠ শুষ্ক ইন্ধন মানে কাঠ বহনের নেয়, তাকে বইছে বিবর্ণিতা কত হত নির্লজ্জ হবে। কিরূপে বহন করি, কিরূপেই বা তাদেরকে লয়ে দিন যাপন করি। বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন। সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়নে রহে কি কারণ। বলছেন যে বংশী গানের গান যে অমৃত, যদি কোনো গান শুনতে না পায়, আর তার লাবণ্যের অমৃত জন্মস্থান যে শরীর, তার চাঁদ বদন যদি দর্শন না হয়, তো সে নয়নে কি দরকার। হ্যাঁ, আর তার পড়ুক না মুন্ডে বাজ, বজ্রপাত হইলে সঙ্গে সঙ্গে প্রাণ চলে যায়। সে বজ্রপাত হোক, সে নয়নে কিবা কাজ, সে নয়ন রহে কি কাজ। মোর বপু চিত্তমান সকল ইন্দ্রিয়গণ, কৃষ্ণ বিনা সকলই বিফল। কৃষ্ণ মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাই যে শ্রবণে। কানা করি ছিদ্র সময় জানিও সেই শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কৃষ্ণ অধরামৃত কৃষ্ণ গুণচরিত, সুখসার সাত বিনিন্দন। তার সাত যে না জানে জন্মিয়া না মইল কেনে, সে রসনা ভেগ জিহা সম। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, সেই হরি যার গর্বমান। হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাই, সে সম্বন্ধ সে নাশা ভস্তার সমান। বলছে কৃষ্ণের যে কথা মধুর বাণী, এ তো অমৃতের ঢেউ, অমৃতের ঢেউ, অমৃত তরঙ্গে। তার প্রবেশ হলো না যে শ্রবণে এখানে, সে কান তো কানা করি। আগে ছিল পয়সা আদির উপরে, পয়সা আদি আর ছিল না, কড়ি ছিল, সমুদ্রে কড়ি পাওয়া যায়, কোড়া, সেইটা দিয়ে আদান প্রদান হতো, জিনিসপত্র আদান কড়ি দিয়ে। তার পিঠটা যদি করলে ছাদা হয়ে যায়, সেটাকে ফেলে দিতে হবে, কানা কড়ি বলে। কানা কড়িটা কাজে লাগবে না, সেই নেবে না, ফেলে দিতে হবে। হ্যাঁ, শুভ কাজেও লাগে। শুভ কাজে বিবাহ দিতে লাগে যে কৌড়ি, সে কড়ি খেলে টেলে এই সমস্ত। ওই সে কানা কড়ি নেয়, যে কোণে কানেতে কৃষ্ণ কথা প্রবেশ করল। সে কান কেন, সেটা কানা করি ছিদ্র, সে সবার জন্ম অকারণ। কৃষ্ণ অধামৃত গুণ, কৃষ্ণ গুণচরিত সুধা সাপ, যদি সেটা শ্রবণ না হলো, তার সাপ যে নাকি না জানেন, জন্মিয়ে সে মরিল কেন, জন্মে সেটা মরে যাই দরকার, সে বেঁচে থাকার দরকার। আর সে জিহা ভেগ জিহা, যদি তার সে জিহায় কৃষ্ণ কথা কৃষ্ণ নাম যদি উচ্চারণ না, ভেগ জিহা কি করে, ভেগ জিহা কোয়া কোয়া করে না, শব্দ করে, সাপকে ডাকে, সে সাপকে ডাকে, কাল সাপকে। যে জিহা কৃষ্ণ বলে না, কৃষ্ণ গুণ কীর্তন করে না, সে জিহা যে শব্দ করে, তার সময় বেকার যায়, মরণে এগিয়ে গিয়ে আসে, কাল মৃত্যু এগিয়ে আসে। ভেকের জিহা যেমন শব্দ করে, শব্দ কোথায় আছে সাপ শুনতে পায়, শুনে আস্তে আস্তে এগিয়ে গিয়ে থাকে, খপ করে ধরে খেয়ে। ঠিক সেই প্রকার ভেগ জিহার নেই আমাদের এই জিহা, কেবল সময় নষ্ট, মৃত্যু এগিয়ে আসে। মৃগবাদ নীলোৎপল মিলন যে পরিমাণ,
মৃগমাদ হচ্ছে কস্তুরী, আর নীলোৎপল নীল পদ্ম মানে সৌগন্ধিক। এই দুইয়ের যে সৌগন্ধ একসঙ্গে মিলিত হয়, যেরকম অবস্থা হয়, যেমন যার সেই ঘরে তার গর্ভমান ভগবানের যে অঙ্গগন্ধ, অন্যের যে গন্ধ, এই যে মৃগমদ কস্তুরী আর হচ্ছে নীলপদ্মের গন্ধ তাকে মলিন করে দেয়। মৃগমান নীলোৎপল মিলনে যে পরিমাণ, দুই মিলনে যে সুন্দর সৌগন্ধ হয়, সেই ঘরে যার গর্ভমান সেই ভগবানের অঙ্গগন্ধ তার মান হরণ করে দেয়। হ্যাঁ যে কৃষ্ণ অঙ্গগন্ধ যার নেই সম্বন্ধ, সেই নাশা ভস্ত্রার সমান। ভস্ত্রা মানে ওই যে খামারের হাপড়, সে হাপড়ের নেই, সেটাকে নাক বলে না, সেটা ভস্ত্রা। কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন পরশমণি, তার স্পর্শে নাহি বা যার, সে যাও ছাড় খা, সেই বপু লৌহ সমগণী। এত কহি বিলাপন প্রভু শিশু চিরঞ্জন, উহারিয়া হৃদয়ের শোক, দৈন্য নির্বেদ বিষাদে হৃদয়ের অবসান, পুনরূপী পরে এক শ্লোক। কৃষ্ণ করতল পদতল কোটিচন্দ্র সুশীতল, কোটিচন্দ্রের নেয়, কোটিচন্দ্রের যে সুশীতল, তার স্পর্শ যার হলো না, তার স্পর্শ নাহি যায়, সে যাও ছাড়। সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। ছাড় খাড় মানে ছিঁড়ে খিটে চতুর্দিকে নষ্ট হয়ে যায়, সেই বপু লোহার নেয়। আর বলছে এত কহি বিলেপন প্রভু সচিনন্দন, উঘাড়িয়া হৃদয়ের শোক, হৃদয়ের শোককে প্রকাশ করে, দৈন্য নির্বেদ বিষাদ হৃদয়ের অবসাদে পুনরূপে একটি শোক করে থাকে। হরে কৃষ্ণ। বঞ্চা তোমার আবার পড়ে গেছি। রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে। গোকুলাতারিণী মণ্ডল মোহিতে, গোকুলাতারিণী মণ্ডল মোহিতে, গোকুলাতারিণী মণ্ডল মোহিতে, গোকুলাতারিণী মণ্ডল মোহিতে, রাধে জয় জয় মা
রানী বিন্দু মহারানী জয় তোমারে নামরে নৈয়া তোমারা
হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায়
गौरांग गंधर्व गिरिधार गोविंद गोपीनाथ मदन मोहन राधा दामोदर राधा माधव सब सुंदर जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन दिया नित्य लीला कृष्ण विष्णुवाद अष्टोत्तर शिशुल भक्ति कमल भूषण गोस्वामी शिशुल गुरु महाराज नित्य लीला विष्णुस्तोत्र शिशुल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी शिल प्रभुपाद शिला गोपीश्वर दास भाई महाराज शिला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर जी शिला वैष्णव सार दास भाई महाराज शिला बलदेव विद्याभूषण प्रभु जी विश्वनाथ चकोटी ठाकुर जी शिला नरोत्तम समानंद शिला आचार्य पवित्र शिला कृष्णदास कबीरा गोस्वामी प्रभु जी शिला शब्दानंद गोस्वामी प्रभु जी शिला राय रमन प्रभु जी तमाचार्य श्री हरिदास श्री सनातन भट्टेन्द्रनाथ श्री गोपाल भट्टदास प्रेम से गौ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाय श्री चारिधाम की आचार्य संप्रदाय के आचार्य अनंत कोटि वैष्णव वृंद गुरुपाद गुरुवर्ग हरिनाम संकीर्तन श्री चैतन्य चैतामित गंधराज नियम सेवा कार्तिक समागत भक्तवृंद श्री कृष्ण चैतन्य मठ श्री श्रीमद भक्ति जीवनानंद गोस्वामी श्री गुरु महाराज की जय समागत भक्तवृंद की जय गौर प्रेमानंदे गौर জড়ানো আছে হরে কৃষ্ণ হরে হরে না হরে কৃষ্ণ हरे कृष्ण बतासा টাকা জানি না বাকি বাতাসা দিয়েছিল আজকে এইটা আছে
টিফিন জানে এখানে রেখে দিই আচ্ছা খেয়ে দিই কি আমাকে কথা দিলে ওই মিনিট ভালো করে মুখে দিলে টাকা দিলে বাতাসটা আমার খুব ভালো লাগে হ্যাঁ বাতাসটা আমার খুব ভালো লাগে মিষ্টি তো হ্যাঁ মিষ্টি না মিষ্টি হলো মন্দ মিষ্টি থেকে বাতাসটা খেতে আমার খুব ভালো লাগে হ্যাঁ বলছি তো গলা তো ভালো লাগে না শুনলে খেজুর গুড়েটাও ভালো লাগে চিনি রাখবে চিনি তো ওটা বেশি ওটাও ভালো লাগে ওটা ঝাড়টা হবে না খুব ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বুঝেছে হ্যাঁ বন্ধ করতে পারো না সে কি